আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। সর্বপ্রথম তোমাদের এই চ্যানেল আমি স্বাগত জানাই। আজকের আমার এই মাদ্রাসার দীর্ঘদিন ধরে চলে আসছে খুব সুনামের সহিত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুনামের সহিত চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমার এই মাদ্রাসার মূল দুটো উদ্দেশ্য, সেটা হলো প্রথম নম্বর, দাদা হুজুর বসিরহাট হুজুরের কিতাবগুলো যেন বুঝে পড়ে আলেম হতে পারে, এবং সবচেয়ে বড় আশা, এই মাদ্রাসার পিছনে এত অক্লান্ত পরিশ্রম, এত মেহনত, সেটার মূল কারণ হলো যে দাদা হুজুর বসিরহাট হুজুরের সঙ্গে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসর ও নাসর করে। এই আশায় আজকের এই মাদ্রাসার পিছনে এত মেহনত, এত কষ্ট, এত শ্রম আমার দেওয়া। আগামী দিনে কি পরিকল্পনা আছে মাদ্রাসার বিষয় হাফেজ মাওলানা কারি কি কি বিষয় পড়ানো হবে? আগামী দিনে এই মাদ্রাসা থেকে 3টে হাফেজ তারা পাগড়ি নেবে, এবং আমার চিন্তা ভাবনা করেছি মাওলানা বিভাগ হেদায়েতুন নাও পর্যন্ত খোলার। সেই হিসেবে আমাদের কুরবানির পরে 3জন শিক্ষক আসছেন, এবং তারা যোগ্যতাপূর্ণ হাফেজ আসছেন। তাদেরকে নিয়ে মাওলানা বিভাগ হেদায়েতুন নাও পর্যন্ত খোলার চিন্তা ভাবনা নিয়ে আগিয়েছি। সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই মনের আশা পূর্ণ করে। এতটুকু। আচ্ছা, এখানে এখন বর্তমান বাচ্চা কতজন মতো আছে আপনাদের এই মাদ্রাসায়? আমার এই মাদ্রাসার বাচ্চা মোট 60 জন ছিল। দুঃখের বিষয় এটাই যে একজন শিক্ষক রাতের অন্ধকারে কিছু ছাত্রকে নিয়ে ভুল বুঝিয়ে গাড়ি করে নিয়ে তিনি আমার এই মাদ্রাসা থেকে চলে গেছেন প্রায় 30 থেকে 35 জন বাচ্চাকে নিয়ে। আজকে আমার মাদ্রাসায় এখন বর্তমানে 22 থেকে 23টা বাচ্চা আছে। কুরবানির পরে একাধিক ছাত্র তারা আসছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং 3জন যোগ্যপূর্ণ হাফেজ সঙ্গে নিয়ে। কুরবানির পরে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে আবার নতুন করে ভর্তি নেওয়া হবে, তাই তো? জি 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 জি, নতুন করে। এখানে এখন বর্তমান শুধু হাফেজটাই চলছে, কুরবানির পরে মাওলানা বিভাগটা খোলা হবে। জি জি জি। এখানে এখন হুজুর কজন আছেন? এখানে একজন হুজুর আছেন এখন এখানকার 2 জনা, এবং একজনা শিক্ষক, মানে বাংলা স্কুলের সঙ্গে যে কিতাব এখানে আরবির পাশাপাশি বাংলাটাও শিক্ষা দেওয়া হচ্ছে তো? দেওয়া হয়। হ্যাঁ, কারণ আজকের শুধু তো ইলেম শিক্ষা অর্জন করলে তার হবে না, পাশাপাশি বাংলা শিক্ষক তাদের প্রয়োজন। ওই কারণে বাংলা স্কুলের সঙ্গে টাচ করে রাখা হয়েছে, ওই জন্য একজন শিক্ষককে ওখানে রাখা হয়েছে। আপনাদের এই জামালপুর এতিমখানা মাদ্রাসায় আপনাদের মাদ্রাসায় টাইম ক্লাস টাইম কোন কোন টাইম হয়, একটা সিস্টেম? আমাদের সকাল ফজরের নামাজের পর থেকে সবক শুরু হয় একেবারে 8টা পর্যন্ত। 8টার পরে টিফিন হয় 8:30 পর্যন্ত। 8:30টার পর থেকে 10:30 পর্যন্ত আবার ক্লাস হয়। 10:30টার পর থেকে নিয়ে 11টা পর্যন্ত বাচ্চারা গোসল করে। 11টার পর থেকে নিয়ে 11:30 পয়না 12টা পর্যন্ত ওদেরকে খাওয়ানো হয়, খাওয়ানো দাওয়ানো হয়। তারপরে তারা বিশ্রামে চলে যায়, ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। তারপরে ঘুম থেকে আবার পয়না 2টোর সময় ডেকে দেওয়া হয় 1টা 45 মিনিটে। 1টা 45 মিনিটে ডাকার পরে 2টো 10-এ জোহরের নামাজ হয়। 2টো 10 থেকে নিয়ে একেবারে আসর পর্যন্ত আবার ফের ক্লাস। আসরের পরে বাচ্চাদের খেলাধুলার সময় দেওয়া হয়। আর মাগরিবের পর থেকে যেমন বাচ্চারা সবক করে, হ্যাঁ, ওদের পড়ার পরিবেশ থাকে, তেমন পড়ার পরিবেশে চলে যায় আবার। আচ্ছা, আপনাদের মাদ্রাসায় ভর্তির ফির জন্য কোনো টাকা পয়সা নির্ধারিত করা আছে? না, আমাদের মাদ্রাসায় বাচ্চাদের জন্য, যেহেতু এখানে বেশির অংশে এতিম বাচ্চা, ওই জন্য মাদ্রাসার জন্য কোনো বাচ্চাদের জন্য কোনো ভর্তি ফি নেওয়া হয় না, ফ্রি। এবং মাসিক যে ধার্য সেটাও নেওয়া হয় না, একেবারে সম্পূর্ণ ফ্রি। আপনারা দেখতে পাবেন ওদের গায়ে যে জামাগুলো আছে সব মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ,
ওদের সমস্ত খরচ খরচা মাদ্রাসা থেকে বহন করতে হয়।